কলিজা চাবে খেয়েছে, যে মুসলমানকে গালি দিয়েছে, যে মুসলমানকে অত্যাচার করেছে, যে নবীকে অত্যাচার করেছে, আজকে যাদেরকে পাবো সবাইকে শেষ করে দিব, বদলা নিব। এই শব্দটা শুনে আর একটা যুবক দাঁড়াইয়া গেল। ওই সাহাবী জলদি গিয়া আমার আপনার নবীকে বলতেছে, ও হুজুর একটা খবর, যার হাতে ইসলামের ঝান্ডাটা সে তো বলতেছে আজকে নাকি বদলা নেওয়া দিন। নবীর চেহারাটা মলিন হইয়া গেল, লাল হইয়া গেল। নবী দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলতেছে, রে সাহাবী, আমার ওই যুবক সাহাবীকে ডাকো। ওই সাহাবী ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে নবীর সম্মুখে এসে হাজির হইয়া গেল। আবার আপনার নবী হাতের থেকে ঝান্ডাটা নিতেছে, ঝান্ডাটা হাতে নিয়ে বলতেছে, রে সাহাবী, এইটা এলান করা যাবে না। যা করেছে করেছে, কে আমাকে অত্যাচার করেছে, কে জুলুম করেছে রে সাহাবী, তুমি আবার ইসলামের ঝান্ডাটা হাতে নাও। আমি তোমাকে একটা এলান শিখাইয়া দেই, আজকে তুমি সে এলানটা করো। সাহাবা কিরাম বলল, ও হুজুর বলুন কি এলান করব? বলে, তুমি একটা এলান জোরে জোরে করো, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা। আল্লাহু আকবার। মালহামার জায়গা মারহামা। তুমি এলান করে দাও রে সাহাবী, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা। নবীর কষ্ট বলা যাবে না, নবীর জীবনী বলতে গেলে কেউ শুনে থাকতে পারবো না। সাহাবা কেরামদেরকে যেমন অত্যাচার করেছে কেউ শুনে থাকতে পারো না। এরপরে আমার নবী কেন বলতেছে, রে সাহাবী, তুমি এলান করো যে আজকে বদলা নেওয়া দিন নয়, আজকে সবাইকে মাফ করা দিন, আজকে সবার উপরে রহম করা দিন। আল্লাহু আকবার। সে নবী আজ আমার আপনার মাঝে নাই, কিন্তু নবীর তরিকা, নবীর মোহাব্বত আছে। এতটুকু শেষ নয়, যুবকদেরকে নিয়া, সাহাবা কেরামদেরকে নিয়া মক্কার মাধ্যমে প্রবেশ করলো। আমাদের ভাষায় বলা হয় চোরের মন নাকি পুলিশ। ওই যে মহিলাটা, যে মহিলা আমার আপনার নবীর চাচা হযরতে হামজা তার কলিজাটা চিরে দিয়া কাঁচা কলিজা চাবিয়ে খেয়েছিল রে বাবারা, ওই মহিলাটাও আছে, অনেক বড় বড় দুশমন গুলো আছে। নবী আমার সাহাবা কেরামদেরকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করলো, তারা ভয়ের জন্য ঠাস ঠাস করে ঘরের দরজা বন্ধ করে নিল, যে আজ তো শেষ। অনেকগুলো সাহাবী যে নবী আমাদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেল, ওই নবী তো আজকে সাহাবা কিরামদেরকে নিয়ে, অনেকগুলো মুসলমানদেরকে নিয়ে মক্কার মাধ্যমে প্রবেশ করলো। না জানি আজকে আমাদেরকে শেষ করে দিবে, আজ তো আমাদের কাছে বদলা নিবে। এই ভয়ের জন্য ওই মহিলাটাও দরজা বন্ধ করে ভিতরে থাকলো। কিন্তু দেখুন নবীর আখলাক, নবীর তরিকা দেখুন, নবীর ইতাআত কেমন দেখুন, বুঝতে পারবো। মক্কায় প্রবেশ করলো, কোনো হাল্লা চিল্লা নাই, কোনো ডিস্টার্ব নাই, সব সাহাবা কেরাম সুন্দর করে আরাম করতে গেল, ঘুমায়া পড়ল। ওই মহিলাটা অল্প পরে চেক করার জন্য, যেমন আমরা দেখি কি করতেছে কই না, ওই মহিলাটা সুন্দর করে দরজাটা অল্প গুজাইয়া দেখে কোনো গাল্লা চিল্লা নাই, কোনো মারপিট নাই, কোনো অত্যাচার নাই, কোনো কেসাল নাই, কোনো ধমকি নাই, কোনো হাল্লা চিল্লা নাই। অল্প দূরে দেখে সাহাবা কিরাম গুলো আরাম করতেছে, নবী নাই। এই মহিলাটা এক কদম দুই কদম করিয়া লাহে 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 একবারে গিয়ে দেখে কাবাতুল্লাহর নিকটে দূর থেকে একটা নূরের পহর দেখা যায়। এই মহিলাটা কোন মহিলা জানেননি? যিনি আমার আপনার নবীর চাচার কাঁচা কলিজাটা চাবিয়ে খেয়েছিল। চলতে চলতে ওই মহিলাটা গিয়ে দেখে আমার আপনার নবী সেজদায় পড়ে কি যেন বলতেছে।
ও বাবারা বন্ধুরা, এই মহিলাটা লাহে লাহে একবারে গিয়া দেখে যে নবী তো সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে যেন কি গুনগুন গুনগুন করে আল্লাহকে বলতেছে। লাহে 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 এই মহিলাটা কানটা একবারে গিয়া দেখে আমার আপনার নবী সেজদায় পড়ে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, যে মহিলাটা আমার চাচার কাঁচা কলিজাটা চাবিয়ে খেয়েছে, গো আল্লাহ, আমি নবী হইয়া ওই মহিলাটার জন্য দোয়া করতেছি, গো আল্লাহ, তাকে আপনি হিদায়াত দান করে দিন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি ওই মহিলাটার জন্য দোয়া করতেছি, গো আল্লাহ, যে মহিলাটা আমার চাচার কাঁচা কলিজা চাবে খেয়েছে, তাকে আপনি মাফ করে দিন। এই মহিলাটা নিজের কানে যখন শুনতে পারলেন যে হায় রে হায়, ভেবেছিলাম একটা, দেখলাম একটা, শুনতাছি একটা, নবীর পিছন দিক থেকে চিৎকার মেরে আবার আপনার নবীকে ডাক দিল, হুজুর আর দেরি কইরেন না, মাথাটা উঠান, আমাকে কলেমা পড়াইয়া ইসলামে প্রবেশ করিয়া না। সুবহানাল্লাহ। এই ছিল আমার আপনার নবীর বাবারা বন্ধুরা। এমন ভাবে যদি আমি আপনি শুনতে যাই, নিজের জীবনের মাধ্যমে ইতাআত বারবার বলতেছি রে বাবা, যারা বড় ভাইকে নারাজ করে রেখেছি আমরা গিয়ে সালাম করব, যারা বাবাকে নারাজ করে রেখেছি আমরা গিয়ে সালাম করব, মাফ করে দিব, মাফ করে দিব। নবী যদি এতগুলো কষ্ট পাওয়ার পর মাফ করতে পারে, ওই যে বুড়িমার বাড়ি আমরা ফেসবুকে দেখি, বুড়িমা, এই বুড়িমাটা, কারণ সমাজের মাধ্যমে সব জায়গায় কিছু মানুষ থাকে শুধু পিছন থেকে কিছু খারাপ বুদ্ধি দেওয়া, কথা কয় না, সব জায়গায় আছে। এই বুড়িমা নিজের বিবেকে চলে নাই। এই বুড়িমাকে বড় বড় লিডার গুলো হুকুম দিয়েছিল যে মুহাম্মদ যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় গিয়ে দৈনিক কাটা বিচা, যেন মুহাম্মদ চলতে যেন কষ্ট পায়, মুহাম্মদের উংলির যেন কাটা চুবে যায়, দৈনিক বিচাবা। ওই বুড়ি মহিলাটা দৈনিক আমার আপনার নবী যে রাস্তা দিয়ে আপডান করে ওই রাস্তার মাধ্যমে কাটা বিছায়, কাটা বিছায়। হঠাৎ দেখে রাস্তার মাধ্যমে কাটা নাই, আজকাও নাই, কালকাও নাই, ঘটনা কি? আমার আপনার নবী প্রত্যেক দিন ওই কাটা হাসি মুখে রাস্তার থেকে সরাইতেন আর আলহামদুলিল্লাহ বলতেন। সুবহানাল্লাহ বলি। প্রশ্ন করেন কেন কাটা সরাইয়া সরাইয়া খুশি পাইতেন? একদিন আমার আপনার নবী সাহাবাকে রামদেরকে জমা করে বলতেছে, রে সাহাবীরা, শরীরে যতগুলো জন রয়েছে, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, প্রত্যেকটা জৈনের প্রত্যেক দিন আল্লাহর দরবারে সদকা দিতে হয়, প্রত্যেক দিন সদকা আদায় করতে হয়, সদকা আদায় করতে হয়। সাহাবা কেরাম প্রশ্ন করলো, কাইফা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, এতগুলো জৈন রয়েছে, কত জন রয়েছে, কতগুলো অঙ্গলি রয়েছে, কত হাতের মাধ্যমে জন রয়েছে, পায়ের মাধ্যমে জন রয়েছে, ঘাড়ের মাধ্যমে জন রয়েছে, 360টারও বেশি আছে। ও সাহাবীরা রে, প্রত্যেক দিন তোমাদেরকে সদকা আদায় করতে হবে। সাহাবা কিরাম বলল, হুজুর আমরা গরিব, কেমন ভাবে আদায় করব? আমার আপনার নবী বলল, টাকা পয়সা দিয়েই যে সদকা আদায় করতে হয় তা নয়, শুনে নাও। প্রত্যেক দিন তোমরা রাস্তা দিয়া চলবা, রাস্তার মাধ্যমে যদি কোনো গোবর পড়ে থাকে, কোনো কষ্টদায়ী জিনিস পড়ে থাকে, কোনো উল্টা পাল্টা জিনিস পড়ে থাকে, সেটাকে তোমরা সরাইয়া দাও, সেটাও তোমার জন্য সদকা। সুবহানাল্লাহ বলি। ও ভাই, একজন মুমিন আর একজন মুমিনকে দেখার সঙ্গে সঙ্গে সালাম মুসাফা করিয়া পেশানির মাধ্যমে যেন খুশির হালত থাকে, খুশির আসর থাকে, খুশি মনে একজন মুমিন বান্দা আর একজন মুমিন বান্দার সঙ্গে কথা বলাটাও সদকা। সুবহানাল্লাহ বলি।
একজন পিপাসাকে এক গিলাস পানি পান করাইয়া দেওয়াটা এইটা একটা সদকা। ও ভাইরা বন্ধুরা, আবার আপনার নবী প্রত্যেকদিন কাটা সরাইয়া যাইতেন। যখন দেখে আর কাটা নাই, নবী এই বুড়িমার তালাশে বাহির হইলেন। চলতে 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 বুড়িমার বাড়িতে গিয়ে দেখে ওই বুড়িমা জ্বরের মাধ্যমে অপ্তপ করে আছে। মাথার মাধ্যমে হাত দিয়া দেখে ওই বুড়ি মাতা অনেক জ্বর, কেউ আর নিকটে আসে না। যাদের বুদ্ধি শুনে শুনে ওই বুড়ি মাটা রাস্তায় কাটা বিছাইতো, তারা আর খবর নিতে আসে না। ও ভাইরা বন্ধুরা, যার জন্য কাটা বিছাইলো সে নিজে খবর নিতে গেল। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, আম্মা জান, 2 দিন থেকে রাস্তায় কাটা পাই না, আপনার খবর নিতে আসলাম। বলে, তুমি কে? বলে, আমি ওই মুহাম্মদ, যার রাস্তায় কাটা বিছাও। বলে, হায় রে হায়, যাদের বুদ্ধি শুনে শুনে আমি তোমার দুশ্মনী করেছি, আজ তারা আমার নিকটে কেউ বেমার হওয়ার পর খবর নিতে আসে নাই, তারা আমার নিকটে আসে নাই। কিন্তু আপনি আমার নিকটে খবর নেওয়ার জন্য আসছেন, আর দেরি করেন না, আমাকে কলেমা পড়িয়া ইসলামের ভিতরে প্রবেশ করিয়া নাও। ও আমার কলেজা টুকরা যুবক, সেই জন্য বলা হচ্ছে ফাত্তাবিউনি, নবীর ইতাআত আমার আপনার জিন্দেগিতে আনতে হবে। ও বাবা, ছেড়ে দেই, আমরা অন্তর থেকে সবকিছু ছেড়ে দিয়ে নামাজ বন্দেগি পড়ি, অন্তরটা খোলা রাখি রে বাবারা বন্ধুরা। 3 নাম্বার সিফতটা হইতেছে হাদিসের অর্ডার, ও আহসিন ইলা মান আসা ইলাই, যে তোমার সঙ্গে খারাপ আচরণ করবে, নবী বলে গেল খারাপের বদলা খারাপ দিয়া দিও না, খারাপের বদলাটা তোমরা ভালাই দিয়া দাও। সুবহানাল্লাহ। কেউ যদি খারাপ আচরণ করে থাকে, ওই খারাপের আচরণের বদলাটা খারাপ করে দেওয়া যাবে না। এই খারাপের আচরণের যেটা আমি আপনি যেটা রিটার্ন করব, সেটা ভালো দিয়া আমি আপনি তাকে দিতে হবে। এইটা ওয়ার্ডার আমার আপনার নবী এই হাদিস পাকের মাধ্যমে বলে গেল। মানবো এই 3টা শব্দ ইনশাআল্লাহ? মানবো সবাই ইনশাআল্লাহ? ভাই দেখুন, প্রত্যেক দিন ঘুমানোর টাইমে নিজের অন্তরটা এমন করে নিয়ে ঘুমানো দরকার যে আল্লাহ গো, সকালবেলা উঠেছি, এখন রাত্র ঘুমাবো, আল্লাহ ও জানাতে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আল্লাহ কাউকে ধমক মেরে থাকি, আল্লাহ আমাকে মাফ করে দিও। আল্লাহ আমাকে যদি কেউ কিছু বলে থাকে, আল্লাহ গো আমি আমার দিল থেকে মাফ করে দিলাম। আল্লাহ গো আমি কাউকে যদি কষ্ট দিয়েছি, আল্লাহ আমাকে মনে করিয়া দাও, আমি আগামীকাল তার কাছে সালাম মুসাফা করে মাফি চেয়ে নেব। পারবো দৈনিক এমনভাবে ঘুমাইতে? লাহে করে কয় যুবক, পারবো? কি বলেছি বলুন তো? অন্তরটা প্রত্যেক রাত্র সবার জন্য খুলে রাখবো ঘুমানোর সময়, যে না আল্লাহ হইতে পারে আমার এটা শেষ ঘুম, আল্লাহ হইতে পারে আমার এটা শেষ ঘুম। আল্লাহ কত মানুষ ঘুমের ঘরে চলে যায়, কত যুবক অ্যাক্সিডেন্ট হইয়া চলে যায়। 27 তারিখ যাইতেছিলাম বরবাগ ঝাপা মানকাচরের ওইদিকে হাট সিঙ্গিমারি, একটা ব্রিজের উপরে গিয়ে দেখি অনেকগুলো ব্লাড, রক্ত জমা হয়ে আছে। গাড়ি দাঁড় করলাম, দাঁড় করানোর পর জিজ্ঞাসা করলাম যে ভাই এত রক্ত কেন? কইছে হুজুর কি বলবো, 2টা যুবক 10 মিনিট আগে বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে 2 জনে চিরবিদায়। ভাই গো আমার যুবক, অন্তর থেকে বলে গেলাম আমি একটা যুবক। আমরা অন্তরটাকে খোলা করে নেই, আমরা ইসলামের ঝান্ডা হাতে নিয়ে চলি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা ময় মুরব্বীদের শ্রদ্ধা করি, আর জবানের হেফাজত করি। কি করব? জবানের হেফাজত করব। এই জবানটা একদিন আল্লাহ নবী একজন সাহাবীকে হুজুর মসজিদে নববীর মাধ্যমে বসে নিয়ে ওই সাহাবীকে বলতেছে যে আমি তোমাদিগকে পুরা দিনের অর্থাৎ পুরা দিন ইসলামের খোলাসা আমি বলবো নাকি?
সাহাবা কেরাম বলল যে নাম ইয়া রাসূলুল্লাহ, কেন না, বলুন। দেখুন আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তখন আমার আপনার নবী কি করছে? বুঝতে পারছেন? নবী এক হাত দিয়ে জিহ্বা ধরছে, আর এক উংলি দিয়ে, সহি রিওয়ায়াতে আছে, হাদিস পাকে পাওয়া গেছে। পুরা দিন ইসলামের জট খুলাসা, যে আমি পুরা দিন ইসলাম কাকে কয় সেটা বলবো নাকি? সাহাবা কেরাম বলল যে হুজুর বলুন। আল্লাহর নবী যে এইটা, অর্থাৎ জিহ্বা, জুবান, 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 একটা কথা জুবান থেকে ছেড়ে দিলেই যে বাস না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আই কাওলান লতীফা, লাইয়িনান সাহলা, এগুলো ব্যাখ্যা। আল্লাহ বলল, এক নাম্বার আল্লাহর জন্য ভয় করো, দুই নাম্বার ওয়াকুলু কাওলান সাদীদা, আর এমন ভাবে কথা বলো, নরম ভাবে, সহজ ভাবে, সরল ভাবে, নরমালের সাথে। তোমার কথার দ্বারা যেন দুনিয়ার জমিনে কেউ যেন কষ্ট না পায়। করব জবানের হিফাজত ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ নবী এক হাদিসে বলে গেল যে আমার উম্মত, তোমরা দুটা জিনিসের দায়িত্ব নাও, আমি তোমার জন্য জান্নাতের জিম্মেদারি নিব। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দুটা জিনিসের জিম্মেদারি তোমরা নিয়ে নাও, আমি জান্নাতের জিম্মেদারি নিব। তার এক নাম্বার হইতেছে জুবান, দুই নাম্বার হইতেছে শরমগাহ। যুবক মনে থাকবো, শরমগাহ, এক নাম্বার জুবান, দুই নাম্বার শরমগাহ। এই দুটা জিনিসের হেফাজতের দায়িত্ব উম্মত নিয়ে নাও, আমি নবী ডাইরেক্ট তোমার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। সুবহানাল্লাহ বল। তো দিজা হোক ভাই, আধা ঘন্টার সময়ের কথা বলে আল্লাহ 1:26 যাক, আমি আর আলোচনায় যাইতেছি না। আশা রাখবো ভাই, যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন আমাকে নিজেকেও আর আমাদের সবাইকে যেন বেশি বেশি করে আমল করা তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বিশেষ করে এই মাহফিলটা আমার কলিজা টুকরা অনেকগুলো যুবক অনেক আশাবাদী হইয়া মেহনত করে কোরআনের মাহফিলগুলো করে। আমরা সবাই এনাদের জন্য দোয়া করব। কিন্তু করে যুবক ভাই, একটা জিনিস আরো আবদার করে যাই, মাহফিল করতেছি আলহামদুলিল্লাহ, আমাদের একটা বেমার, এই যে দাদাগুলো দেখতেছেন না, ইনারা যদি বলে যে নাতি ভাই নামাজে যাও, বাবারে মসজিদে আসো, আমার যুবকগুলো কি বলে এখনো তো সময় হয়নি না। আপনারাও কন নাকি যে সময় হয় নাই? কন না তো না? সময় নাই ভাই। আপনারা ইয়াকিন করবেন, এই যে আমি যে আজকে তো নিকটে মাহফিল, কত আমার বাড়ির থেকে কত লাগলো, 2 ঘন্টা কত মিনিট লাগলো আসতে। 2 ঘন্টা রাস্তা আসতেও আমি মায়ের কাছে বিদায় নিয়েছি, আব্বার কাছে বিদায় নিয়েছি, স্ত্রীর কাছে বিদায় নিয়েছি। ছোট্ট মেয়ে 1.5 মাস হইল, ওনাকে পেশানিতে চুমা দিয়েছি। বড় মেয়েটা 4 বছর 3 মাস, তাকে পেশানিতে চুমা দিয়েছি। আমার তো গ্যারান্টি নাই যে আমি এখান থেকে বাড়িতে যাইতে পারবো। কথা কয় না, আছে? কিরকম করে বলতে পারি যে সময় হয় নাই ভাই? একদম দিল থেকে আবদার করতেছি ভাই, আমরা আজ ফজর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ভাই কলিজা টুকরা যুবক সবাই হাত তুলে বলি ইনশাআল্লাহ। কারা কারা উঠাই নাই, সবাই উঠে ইনশাআল্লাহ। আল্লাহ গো, যতগুলো হাত উঠছে আল্লাহ
এখানে আমার দাদারা, বাবারা, আমার কলিজা টুকরা অনেক যুবক। আল্লাহ আপনি জানেন আমি যুবকদেরকে কত মোহাব্বত, কত আদর শ্রদ্ধা করি মাবুদ। আমার সমস্ত যুবক ভাইদেরকে এই ময় মুরব্বীদের জড়িয়ে করে আল্লাহ কবুল করো, বলি আমিন। আল্লাহ সবাইকে মসজিদমুখী বানিয়ে দাও, সবাই বলি আমিন। আল্লাহ এলাকার মা বোনদের আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। যা হোক ভাই, আলোচনার মাধ্যমে কোনো দুঃখ বেদনা কষ্ট পাইলে আপনারা মনে কিছু রাখবেন না। সম্মানীয় সভাপতি সাহেব, অনেক ওলামায়ে কেরাম, আমার বড় ভাই হযরত মুফতি রাইজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উনিও চলে গেছে বোধহয়, না আরাম করতেছে। জি যা হোক, সবার কাছে আমার আলোচনার মাধ্যমে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা ধরাইয়া দিবেন। আর আমার শ্রদ্ধার বড় ভাই যেগুলো ইউটিউবার, যেগুলো হয়তো চ্যানেলওয়ালা এসেছেন, আপনাদেরকেও বলি ভাই, আপনারাও নামাজের পাবন্দি, অনেক সুন্দর কাজ একটা করতেছেন, কোরআন প্রচারের আপনারা একটা মানুষকে শুনে দেওয়ার জন্য সুবিধা করে দিতেছেন। এই বছরের আমার যতগুলো প্রোগ্রাম, দাঁড়াও তো দেখি, দাঁড়াও, কি নাম ভাই? দাঁড়াও, দাঁড়ান দাঁড়ান দাঁড়াও দাঁড়াও। এই ডিসেম্বর মাসে 30টা প্রোগ্রামের 25টা প্রোগ্রাম ইনাদের ইউটিউবের চ্যানেল থেকে আসছে। আমার নাম কি? অনলাইন কোরআন শিক্ষা, আপনার আসাম মিডিয়া। হ্যাঁ, এই আসাম মিডিয়া ওয়ার্ড আর ওইটা অনলাইন কোরআন, এই দুই দাদু ভাইয়ের এনাদের থেকে 25টা। আপনাদের কি মিডিয়া ভাই? ইসলামী জলসা। আলহামদুলিল্লাহ, এনাদের কবর প্রচার, কবরের পথের যাত্রী, দাঁড়াও দাঁড়াও, এনারাও একটা ইসলাম প্রচারের কাজ করতেছে। কিন্তু বাবা আপনাদেরও এখলাস, এখানে টাকা কামানো থাকলে কিন্তু চলবে না। টাকা দিবে আল্লাহ, তকদিরে যা লেখা আছে, মানুষকে সৃষ্টি করার আগে বাবা তকদিরটা আল্লাহ লিখছে। ইসলাম প্রচারের নিয়তে ভিডিও ছাড়েন, ইসলাম প্রচারের নিয়ত রাখেন, আল্লাহ এখানেও সওয়াব দেবে ইনশাআল্লাহ। তো জি যা হোক, আপনাদেরকেও থ্যাঙ্কস, ওয়েলকাম। সুন্দর করে রাত্রে আপনারাও আসছেন, তার সাথে আমার যতগুলো যুবক ভাই বন্ধু, দাদারা, বাবারা, সবার কাছে শেষে সভাপতি সাহেব বা অন্যান্য ময় মুরব্বী দাদারা এখানে যিনারা আছেন, আপনাদের জড়িয়া করে আল্লাহ দোয়া কবুল করে। আমিও একটা যুবক, সমস্ত যুবকদের জন্য আপনারা, যে আমরা তো করবই, আমাদের যুবকদের জন্য আপনারা বিশেষ করে দোয়া করেন, আমরা যেন সবাই মিলে প্রীতিতে আমরা যেন ইসলামের পথে চলতে পারি। এই এলাকার মাধ্যমে আমি আর টাচ করতেছি না, এই জলসাকে নিয়েও এই কোরআন মাহফিল প্রচারের ক্ষেত্র যদি আমাদের মাঝে যদি কিছু মন প্রাণে যিনারা হয়তো দুঃখ বেদনা নিয়ে যদি দূরেও আসেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে আবদার করতেছি, আবার আল্লাহ এই মাহফিলের জড়িয়ে করে আল্লাহ আবার সবার অন্তর গুড়ে মিলে দাও, সবাই বলে আমি, আরো জোরে বলি আমি। আগামী সভা হওয়ার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। জি, এখানে তো আমি যাওয়া বছরও আসছিলাম, তো এখানে জলসার জন্য কিছু কি করা হয়নি কি? না না, আগামী জলসার জন্য যাওয়া বছর নাই না? নাই, ঠিক আছে, ঠিক আছে।